দাও দাও করে আগুন জ্বলতেছে, মানে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপরে আর আমি কিছু বলতে পারি না, কারণ আমাদের দুইটা ওয়ার্কশপ ছিল, দুইটাই আমাদের পড়ে গেছে, যে এখানে একটা আর ওইখানে একটা। আমাদের গাড়িও ছিল, গাড়িও পড়ে গেছে, আর প্রচুর পার্টস ছিল আমাদের। তো দেখতেই পারতেছেন এরকম ভিতরে প্রচুর ছিল গাড়ির পার্টস, মানে বলা যাবে না যে কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ, মানে হিসাব করলে আমার প্রচুর, এর মধ্যে আমাদের কিচ্ছু নাই, মানে সব শেষ। বসে আছি, ওখান থেকে শুনলাম যে আগুন লাগছে। আগুন লাগার কথা শুনে আমরা দৌড়ে আইছি, দেখি আগুনটা ওই কোনার থেকে সূত্র। এরপরে এই সামনে হলে ফারুকের গ্যারেজটা, ওখান থেকে আগুনটা কীভাবে সরাই আসার পরে এই ফারুকের গ্যারেজে দুইটা গাড়ি ছিল, গাড়ির ভিতরে আপনার আগুন ধরে গেল। আগুন ধরে যাওয়ার পর আমার গাড়ি ছিল এই গ্যারেজে, আমরা ধরে এইদিকে আইছি যে গাড়ি বাইর করা জানি। তখন আসার পরে পিছন থেকে যখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, তখন আমরা সেফ হয়ে বাইরে গেছি। বাইরে যায় সেটা কোন এইদিকে কোনো করতে না পারে, সামনে ওই গ্যারেজটা একটা আসলো, ওইটা তালা মারা। আমরা নিজেরা কি চেষ্টা করে তালা তুলে ভাঙ্গিয়া গাড়ি স্ট্যান্ডিং মেশিনে ভাঙ্গিয়া এইটি করে গাড়িগুলি সেভ করছি, বাইর করছি। এরপর তোমরা ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস প্রথমে আছে একটা ইউনিট আসার পর আগুনটা ওখানে নিবানোর জন্য তারা পানি মারছে বাইরের সাইডে যদি তারা বুঝলাম না, তারা তো এত সেন্সিটিভ লোক, যদি ফায়ার পানিটা যদি এই দিকটা প্রথম চেষ্টা করতে মনে হয় যে না কিছুটা শেপে আসতো। আমি আইসা দিয়ে আমার যত মেশিনপত্র, যত রেক্সিনের রোল আসলো, সমস্ত রোল টোল এবং 8-10 গাড়ির প্রায় সিট কভার তৈরি করা আছে।
2-3 গাড়ির রিভলভিং সিট আছে, সব জ্বলে, ওই দেখেন ওই যে প্রমাণ আছে, ওই যে দেখেন ওই পাশে দেখেন সমস্ত জ্বলে কলে গেছে। মেশিনপত্র আলমারি টালমারি যা আছে কিচ্ছু নাই, ভিতরে সব শেষ, কাগজপত্র যা আছে সব জ্বলে গেছে। আগুনটা লাগছিল এই সেট থেকে। এই সেটটা আগুন লাগার পরে মনে করেন আমরা দৌড়ে আসলাম, আসার পরে ফায়ার সার্ভিস কল দিলাম, ফায়ার সার্ভিস আসলো, 15 মিনিট লাগছে ফায়ার সার্ভিস আসতে। কিন্তু ফায়ার সার্ভিস আসার পরও তাদের যে পানি, এ পানি কভার করতে পারেনি। কভার না করাতে আজকে তাদেরকে বলছিলাম যে আপনারা ভিতরে ঢুকেন, এখানে হলো রাবারের আগুনটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে না এসে ভিতরে এসে ঠিক আছে এই সেট দিয়ে করেন, গাড়িগুলো বাঁচবে, কিন্তু তারা কভারিং করে নেই। কভারিং না করাতে আজকে ঢাকা শহরের ভিতরে এতগুলো ফায়ার সার্ভিস, ঢাকা শহরের ভিতরে এত ফায়ার সার্ভিস, কিন্তু কোনো কাজের না। কাজের হইলে আজকে এই অবস্থা হতো না। তো এখন এই অবস্থার মধ্যে আমাদের আর কি এখন যে ক্ষয়ক্ষতির পরিমাণ যা নাকি আমাদের পক্ষে এটা আর কি পোষায় সম্ভব না। যদি এখন মনে করেন আর কি সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, হয়তো আমরা মনে করেন আমাদের এতগুলা প্রায় এখানে আমাদের 15টা ওয়ার্কশপ, প্রায় মানে 300-র মতো আমাদের শ্রমিক। এখন আমরা যদি প্রতিষ্ঠানটা চালু করতে না পারি তাহলে মনে করেন আমরা এবং কর্মচারীদের মনে করেন পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মালিকপক্ষের সবাই পিকনিকে ছিল, তো আমরা হঠাৎ আগুন লাগাটা শোনার সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আগুন নিয়ন্ত্রণ আনার। তো এসব পরে দেখে আমাদের একটা গাড়ি ছিল, গাড়িটা পুড়ে গেছে, এই যে ইঞ্জিনগুলো সব পার্টসগুলো পুড়ে গেছে। তো আমরা পুরো আর্থিক অবস্থা একদম নিচে নেমে গেছে। তো আমাদেরকে একটু দেখতে হবে, সরকারের কাছে একটা আবেদন যে আমরা সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়।